ভারত বিরোধী পোস্টে লাভ রিয়াক্ট দেয়ায় আসামের শিলচরের জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট এনআইটি থেকে এক বাংলাদেশি ছাত্রীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বিরোধী পোস্টে লাইক দেয়ায় ওই বাংলাদেশি ছাত্রীকে বের করে দেয়া হয়। শুধু শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া নয়, তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশি ওই ছাত্রী এনআইটির ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ভারত বিরোধী পোস্টে লাভ রিয়াক্ট দিয়ে সমর্থন জানান তিনি। এরপরেই সোমবার তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি সঠিক বলে জানিয়েছে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তো। তিনি জানান, ওই বাংলাদেশি ছাত্রীকে করিমগঞ্জের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সকল উপযুক্ত নিরাপত্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী বাকি পরীক্ষাগুলো দিতে আবারও ভারত যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ বলেছে, এটি তার উপরই নির্ভর করছে। যদিও শিলচর ন্যাশনাল ইনস্টিটিউট কর্তৃপক্ষের দাবি, ওই ছাত্রী আগেই বাংলাদেশে নিজের বাড়িতে ফেরত যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। রবিবার সে বাড়ি যাওয়ার জন্য ছুটির আবেদন করে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে বাংলাদেশি ওই শিক্ষার্থী ভর্তি হন। সম্প্রতি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী পোস্ট এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের পোস্টে লাইক দেওয়ার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সপ্তাহে বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের সাবেক শিক্ষার্থীরা। তিনি বাংলাদেশি শিক্ষার্থীর বিভিন্ন মন্তব্যের স্ক্রিনশটও শেয়ার করেন। পুলিশ কর্মকর্তা নুমাল মাহাত্তো বলেছেন, এই ইনস্টিটিউটেরই সাবেক এক বাংলাদেশি শিক্ষার্থীর পোস্টে লাভ রিয়াক্ট দিয়েছিলেন ওই ছাত্রী। ওই শিক্ষার্থী 6 মাস আগে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফেরত গেছেন। সাবেক ওই শিক্ষার্থী ভারত বিরোধী পোস্টে বাংলাদেশি ছাত্রীর লাভ রিয়াক্ট দেওয়ার বিষয়টি নজরে আসে একটি সংগঠনের। তারা এই ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ করে। সংগঠনটির মুখপাত্র শুভাশিস চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশি ছাত্রীর লাভ রিয়াক্ট নজরে আসার পর আসামের জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট উত্তপ্ত হয়ে ওঠে। এরপর ওই শিক্ষার্থী নিজেই নাকি তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানান। তবে ঘটনাটি বেশ সমালোচনার জন্ম দিয়েছে। উঠেছে ভারতে মুক্তবাক স্বাধীনতা আসলে কতটা মুক্ত সেই প্রশ্ন। নিজেদের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ দাবি করা ভারতে ভিন্ন মতের মানুষদের এমন বিপাকে পড়ার ঘটনা নতুন নয়। তারা নিজেদের ছাত্রনেতা উমর খালিদকেও পাকিস্তানপন্থী তকমা দিয়ে বেশ হেনস্থা করেছিল। বামপন্থী খালিদের সাথে একই ভোগান্তির শিকার হয়েছিল তার রাজনৈতিক সতীর্থ কানহাইয়া কুমার।